আচ্ছা দেখেন, আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু এটা হচ্ছে স্যাম্পল নিয়ে। কারণ হচ্ছে আমরা আগে স্যাম্পল সম্পর্কে যে অধ্যায়টা শুরু করছিলাম, এর আগে দুইটা ক্লাস হয়েছে স্যাম্পল নিয়ে, 7 নাম্বার অধ্যায়। একটা প্রথম ক্লাসটা ছিল স্যাম্পল সম্পর্কে আলোচনা, এবং দ্বিতীয় ক্লাসটা ছিল আমাদের নমুনা পোশাকের ফ্লোচার্ট, অর্থাৎ পোশাক তৈরির ফ্লোচার্টের স্যাম্পল অধ্যায়। আজকে আমরা শুধুমাত্র বিভিন্ন প্রকার নমুনা নিয়ে আলোচনা করবো। অর্থাৎ যারা ক্লাসটাতে যুক্ত আছেন তারা আপনাদের যে বইটা আছে, আপনাদের বইয়ের 102 নাম্বার পেজে এটা পাবেন, 7.3-এ নমুনার প্রকারভেদ বা শ্রেণী বিভাগ। এখানে নমুনাকে আসলে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, কারণ আমরা জানি গার্মেন্টস শিল্পে হচ্ছে স্যাম্পলিংটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ স্যাম্পল সাধারণত অনেকগুলো অংশ অংশকে প্রতিনিধিত্ব করে। এখন আমরা যখন গার্মেন্ট শিল্পে যাব, গার্মেন্ট শিল্পে সাধারণত স্যাম্পলটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। এই 6টা ভাগে এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন ক্লদিং নিয়ে পরীক্ষাটা দিতে যাবেন, এই চ্যাপ্টার থেকে মানে সম্পূর্ণ বই থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের নাম হচ্ছে যে ক্লদিং এর সালাম আলাইকুম। নমুনার প্রকারভেদ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? যে আমাদের ক্লদিং এ পুরো বইটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো হচ্ছে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে নমুনার প্রকারভেদ বা শ্রেণী বিভাগ, এই কোশ্চেনটা। এইখানে আমরা দেখতেছি যে মূলত আমাদের এই নমুনাটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাপ্রুভাল স্যাম্পল, কাউন্টার স্যাম্পল, সেলসম্যান স্যাম্পল, ফ্যাশন শো স্যাম্পল, প্রোডাকশন স্যাম্পল, আর একটা হচ্ছে আমার শিপমেন্ট স্যাম্পল। ঠিক আছে, এই টোটাল 6টা ভাগ আমরা আজকে একটু আলোচনা করবো। তো এটা আলোচনা করার আগে আমরা যে বিষয়টা আসলে একটু দেখে আসবো, যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে একটা স্যাম্পলের ক্ষেত্রে কি কি বিষয় আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে আমরা তো স্যাম্পল সম্পর্কে জানবোই যে টোটাল। এখন যদি কেউ আমাদেরকে বলে যে স্যাম্পল কয় ধরনের গার্মেন্ট শিল্পে, আমরা বলতে পারবো স্যাম্পলটা 6 ধরনের। এক একটা স্যাম্পলের এক এক ধরনের নাম আছে। এখন এই স্যাম্পলটা আমরা কেন ব্যবহার করি, কি কাজে ব্যবহার করি, এটা সম্পর্কে আজকে আমরা ক্লাসিক আলোচনা করবো। তো এখানে আমরা দেখতেছি আসলে একটা স্যাম্পলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটা রেফারেন্স নাম্বার থাকে, প্রত্যেকটা স্যাম্পলের একটা নাম্বার থাকে। তারপর থাকে হচ্ছে একটা কালার থাকে, প্রত্যেকটা স্যাম্পলের কালার। তার ফেব্রিক, অর্থাৎ এই যে স্যাম্পলটা আমি তৈরি করতেছি, এই স্যাম্পলে আসলে কি ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে, কম্পোজিশন, এই স্যাম্পলের মধ্যে কিভাবে সুতাটার বুননটা কিভাবে, এই স্যাম্পলের ডিসক্রিপশন থাকতে পারে, কোয়ান্টিটি, গুণগত মান, এটার স্টাইল নাম্বার, এবং এটার স্টোরেজ। অর্থাৎ এই যে স্যাম্পলটাকে আমি আসলে বিভিন্ন ভাগে ভাগে ব্যাখ্যা করার চেষ্টা করব, বা এই স্যাম্পলটার মধ্যে কি কি গুণ থাকতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা খুবই জরুরি। কারণ ধরো তোমার কাছে, তুমি যখন জব করতে যাবা, তোমাদের কাছে যখন একটা স্যাম্পল আসবে, তুমি কি দিয়ে এটার ভালো মন্দটা বিচার করবা, এই বিষয়গুলো কিন্তু আমাদের থাকা খুবই জরুরি। এখন এইখানে বিভিন্ন ধরনের স্যাম্পলে তোমরা নাম দেখতে পাচ্ছ, যে প্রোটো স্যাম্পল, ফটোশুট স্যাম্পল, সেলসম্যান স্যাম্পল, সাইজ স্যাম্পল, প্রি প্রোডাকশন স্যাম্পল, অনলাইন স্যাম্পল এখানে আছে। কিন্তু আমরা এই স্যাম্পল গুলো পড়বো না, যেহেতু আমাদের পরীক্ষায় উত্তর দিতে হবে। ওইটার ক্ষেত্রে আমাদের বইয়ে যেই 6টা স্যাম্পলের নাম দেওয়া আছে, আজকে শুধুমাত্র আমরা ওই 6টা স্যাম্পলই পড়বো। এখন যেটা বিষয় হচ্ছে, আমরা আসলে স্যাম্পলটা কেন তৈরি করি, যারা একটু মনোযোগ দিয়ে স্যার, শুনো। হ্যাঁ বলো। তাকে তো বেবি জয়েন করতে পারে না। আচ্ছা, ওরা তো বলতে পারবো না, ওরা ট্রাই করতে বলো, কারণ বাকি যারা সবাই তো জয়েন করতে পারতেছে, ঠিক না? ওর এখানে হয়তো বা প্রবলেম হইতেছে, কিন্তু ওকে বাকি স্যার। যারা তো, তোমরা তো সবাই জয়েন করতে পারছো, তাই না? এই হচ্ছে বিষয়। তা একটা জিনিস একটু খেয়াল রাখবা, যে যারা আছো এখানে, এই যে তাকিন জয়েন করছে, ঠিক আছে? এখন নূর বা আফ্রিদি, ইকরাম যারা আছো, সবাই একটা জিনিস ভালো করে খেয়াল করবা। কেন, আমরা কিন্তু চাইলেই বইয়ের 6টা স্যাম্পল নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু আমাদের তো জানা থাকা লাগবে এই যে স্যাম্পলটা যে আমি তৈরি করতেছি, স্যাম্পলটা আমি কার জন্য তৈরি করতেছি, ঠিক না? এখন নর্মালি আমি কিন্তু স্যাম্পলটা তৈরি করি একটা বায়ারের জন্য। একটা বায়ার যখন আমাকে একটা কাজের অর্ডার করবে, ঠিক আছে, তাকিনের স্পিকারটা অফ রাখো। ঠিক আছে, একটা বায়ার যখন একটা কাজের জন্য আমাকে অর্ডার করবে, তখন কিন্তু ওই তার কাজের চাহিদা অনুযায়ী আমাকে একটা স্যাম্পল তৈরি করে দিতে হবে। এখানে তোমরা কিছু মানে 2-4 জন স্যাম্পলারে তোমার বায়ারের নাম দেখতেছো, বিশেষ করে H&M, যেটা হচ্ছে আমাদের দেশে সব থেকে বেশি যেই বায়ারের আমরা কাজ করে থাকি, এটাকে বলা হয় H&M কোম্পানি। তারপর আছে প্রিন্টেলাল কোম্পানি, আছে কাপ্পা, সিএনএ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বায়ারের নাম, যাদের হচ্ছে আমরা কাজগুলো করে থাকি। এখানে তোমরা একটা জিনিস দেখতেছো, সেটা হচ্ছে কি, যে H&M এর কিছু কাজ, আমরা এই বিষয়টাতে বিস্তারিত যাব না। তোমাদেরকে আমরা মূলত আমাদের মূল যে পড়াটা আছে, পড়াতে আমরা একটু চলে আসবো, যেটা আমাদের এই ব্যাখ্যাগুলো আমাদের বইতেই আছে। তো তার আগে যে জিনিসটা আমরা একটু শিখবো, সেটা হচ্ছে, যেহেতু স্যাম্পল হচ্ছে আমাদের একটা ক্লাস, আমাদের কিসের একটা অংশ, স্যাম্পলটা হচ্ছে আমাদের গার্মেন্টস এর একটা অংশ। এখন এই যে গার্মেন্টস এ স্যাম্পলটা তৈরি করতে গেলে আমাদেরকে
বেসিক আরো কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, যে আসলে যে স্যাম্পলটা আমি যে মানে গার্মেন্টস এর একটা অংশ বলতেছে, গার্মেন্টস এ কি কি ধরনের অংশ আসলে থাকতে পারে ওইটা সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে নিব। দেখো এখানে অলরেডি তোমরা একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছ, স্ক্রিনে একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছ। দেখো এটা হচ্ছে আমার ফ্লো চার্টটা। অর্থাৎ একটা স্যাম্পল তৈরি করতে গেলে আমাকে কি কি কাজ করতে হবে, এক নজর এখানে আমি একটা ধারণা দিয়ে দিছি। আমাকে একটা ডিজাইন তৈরি করতে হবে, গার্মেন্টসে কাজ করতে গেলে আমাকে একটা প্যাটার্ন তৈরি করতে হবে। এই প্যাটার্ন তৈরি করার পরে কিন্তু আমি স্যাম্পল মেকিংটা করব। এই যে আমরা যেটা দেখতেছি 3 নাম্বার যে অংশটা তোমরা দেখতেছো স্যাম্পল মেকিং, এই কাজটা আমরা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যদিও স্যাম্পল মেকিং, তারপরে প্রত্যেকটা জিনিস কিন্তু একটার সাথে আরেকটা ইনভলভ। কিভাবে ইনভলভ? কারণ আমাকে কিন্তু আগে জানতে হবে যে একটা গার্মেন্টসে কি কি কাজ হয়। এখান থেকে আমি এক নজরে জানতে পারলাম যে সাধারণত ডিজাইন তৈরি করা হয়, প্যাটার্ন ডিজাইন, তারপরে গিয়ে আমি স্যাম্পল মেকিং করব। এরপর আমাকে এই স্যাম্পলটা যখন আমাকে অ্যাপ্রুভ হয়ে যাবে, ওই যে আমরা কিছুক্ষণ আগে একটু পরে দেখবা যে একটা জিনিস পড়বো অ্যাপ্রুভাল স্যাম্পল, তখন ওই তোমার অটোমেটিকলি তুমি বুঝে যাবা এই স্যাম্পলের মধ্যে আরো 6টা ভাগ আছে। তখন অ্যাপ্রুভাল স্যাম্পলটা কি? যখন আমাদের একটা স্যাম্পল সেটা প্রোডাকশন প্যাটার্নে চলে যায়, তবে তার আগে একটা কাজ হয় কি, স্যাম্পলটা যখন অ্যাপ্রুভ হয় তখনই কিন্তু সেটা প্রোডাকশন প্যাটার্নে যায়। তারপর আমাদের যথাক্রমে গ্রেডিং, মার্কার মেকিং, স্প্রেডিং, কাটিং, বান্ডেলিং, সুইং, তারপর ইন্সপেকশন, প্রেসিং এবং প্যাকিং পর্যন্ত একটা অংশ। এভাবে কিন্তু একটা গার্মেন্ট সেক্টরে সাধারণত আমাদের এই ফ্লো চার্টটা অবলম্বন করে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। এই যে আমাদের এক নজরে একটু দেখাই দিচ্ছি যে ডিজাইনার স্কেচটা আমরা কিভাবে করি। এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন, একটা স্কেচ তৈরি করে নিতে হবে, আমাকে একটা প্যাটার্ন ডিজাইন তৈরি করতে হবে, আমাকে স্যাম্পল মেকিং তৈরি করে নিতে হবে। আমি এগুলো খুবই সংক্ষিপ্ত ভাবে দেখাই যাচ্ছি যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় এটা না। এখন এই যে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে স্যাম্পল মেকিংটা, এই স্যাম্পল মেকিং নিয়ে আমরা আজকে আলোচনা করব। এরপর আছে দেখো আমাদের প্রোডাকশন প্যাটার্ন। অর্থাৎ এই স্যাম্পল মেকিং যে 6টা স্টেজ আছে, এই 6টা স্টেজ পার হয়ে গেলেই কিন্তু আমরা প্রোডাকশন প্যাটার্নে যাব। তারপর যথারীতি আমাকে গ্রেডিং করতে হবে, মার্কার মেকিং করতে হবে, কাপড়টাকে কাটার জন্য বিছাইতে হবে যেটাকে আমরা স্প্রেডিং বলি, আমাকে কাটিং করতে হবে, সর্টিং এন্ড বান্ডেলিং আমার আছে, সুইং এন্ড অ্যাসেম্বলিং যেটা আমাদের গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস এ করে থাকে, অর্থাৎ তৈরি পোশাক শিল্প যেটাকে আমরা বলে থাকি। লাস্টে আমাদের ইন্সপেকশন, তারপর ইন্সপেকশনের পরে আমরা যেটাকে প্রেসিং বলি অর্থাৎ আয়রনিং বলি, আয়রনিং করে থাকে, এরপর প্যাকিং। এই প্রসেস গুলো অবলম্বনের মাধ্যমে কিন্তু একটা তৈরি পোশাক শিল্প আমরা পেয়ে থাকি। এখন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু যেহেতু হচ্ছে স্যাম্পলিং নিয়ে, তাহলে সরাসরি আমরা আমাদের স্যাম্পলিংটাতে চলে যাব। দেখো একদম প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাপ্রুভাল স্যাম্পল। হ্যাঁ, এখন কিছুক্ষণ আগে কিন্তু আমরা স্যাম্পল দেখে আসছি যে প্রোডাকশন স্যাম্পল। প্রোডাকশন স্যাম্পল মানে কিন্তু চূড়ান্ত। যে চূড়ান্ত বলতে আমরা কি বুঝাইছি, যে এখানে কিন্তু আমাদের অলরেডি কাজ চলতেছে। এখন তুমি চিন্তা করো, এখানে ধরো যে একজন বায়ার হচ্ছে বিদেশ থেকে আসে, এখন তুমি হচ্ছে গার্মেন্টস এর একজন মার্চেন্ডাইজার হিসেবে কাজ করতেছে। এখন বায়ার যখন তোমাকে একটা কাজের অর্ডার দিবে যে আমার একটা টি শার্ট লাগবে 10,000 পিস, তখন বায়ার কি করবে, সে তার মতো করে একটা স্যাম্পল তোমাকে পাঠাবে। তুমি এই স্যাম্পলটাকে খুলে দেখবা। এই খুলে দেখার পরে তোমার কাজ হচ্ছে কি, ফার্স্টে এই স্যাম্পলটাকে নিয়ে কাজ করা। এই স্যাম্পলটাকে নিয়ে তুমি তখন কাজ করতে থাকবা যে আমি দেখি যে আসলে স্যাম্পলটা আমার কি ধরনের স্যাম্পল, এরপরে স্যাম্পলের মধ্যে আসলে কি কি ধরনের কাপড় ব্যবহার করা আছে, র মেটেরিয়ালস কি কি, এভরিথিং যা যা আছে সবকিছু কিন্তু তুমি দেখবা। দেখার পরে তুমি হুবহু ওনার যে স্যাম্পলটা আছে এই স্যাম্পল অনুযায়ী আমি একটা স্যাম্পল তৈরি করব। তৈরি করার পরে এই স্যাম্পলটা আমি কি করব, আবার বায়ারকে পাঠাবো যে দেখেন সেটা ঠিক আছে কিনা। বায়ার যখন দেখবে যে না আমার স্যাম্পলটা ঠিক আছে, তখন সেই স্যাম্পলটাকে কি করে দিবে, অ্যাপ্রুভ করে দিবে। এইটাকে সাধারণত অ্যাপ্রুভাল স্যাম্পল বলা হয়। এখন তোমাদের বইয়ের ভাষা কি বলছে, একজন ক্রেতা কোন জিনিস ক্রয় করার পূর্বে তৈরিকারককে প্রাথমিক অবস্থায় যে স্যাম্পল তৈরি বা প্রস্তুত করতে বলে তাকে অ্যাপ্রুভাল স্যাম্পল বলে। এই বিষয়টা তোমাদেরকে বুঝতে বুঝতে পারছো কিনা, আসলে অ্যাপ্রুভাল স্যাম্পল কোনটা? এখানে অ্যাপ্রুভাল স্যাম্পল সম্পর্কে সবাই ধারণা পাইছো কিনা, যে আসলে কোনটা অ্যাপ্রুভাল জি স্যাম্পল? স্যার। আফসার আফসার একটু বলো তো যে অ্যাপ্রুভাল স্যাম্পল সম্পর্কে আফসার কি বুঝছো? স্যার কোনো ভাই যদি অর্ডার করে মার্চেন্ডাইজার হিসেবে মার্চেন্ডাইজার এটা খুলে দেখবে, দেখার পর একটা তৈরি করবে, তৈরি করার পর আবার মাস বাইরকে পাঠাবে। ভাই যদি হ্যাঁ, গুড। ওটা অ্যাপ্রুভ হ্যাঁ, করে তাই এটা মার্চেন্ডাইজার। সেটাই। হ্যাঁ, সহজ কথা হচ্ছে কি, যে যে তোমার হচ্ছে ক্রেতা, সেই বিক্রেতাকে একটা স্যাম্পল পাঠাইলো, বিক্রেতা সেটা দেখে দেখে একটা স্যাম্পল তৈরি করে সে যখন অ্যাপ্রুভালের জন্য পাঠাবে ক্রেতার কাছে যে দেখেন এটা ঠিক আছে কিনা,
সেটাকে আমরা এক কথায় অ্যাপ্রুভাল স্যাম্পল বলবো, ঠিক না? এরপর দেখো আমার এটা তো আমরা বুঝলাম। এখন এখানে বলছে পোশাক শিল্পে অ্যাপ্রুভাল স্যাম্পলের ক্ষেত্রে শুধু ক্রেতা শুধু জানতে বা বুঝাতে চায় যে তৈরিকারক জিনিসটি ঠিক মতো তৈরি করতে পারছে কিনা। অর্থাৎ আমি ধরো এখানে আফসারকে একটা অর্ডার দিলাম যে আফসার আমার এই টি শার্টটা দরকার, তখন কিন্তু আমি আপনাকে বলে দিব যে এটার সাইজ হইতে হবে এরকম, এটার কালার হইতে হবে এরকম, এটার বাটন হইতে হবে এরকম। তখন আমার এই চাহিদা অনুসারে আফসার কি করলো, একটা স্যাম্পল বানাইলো, বানায় সে আমাকে পাঠাইলো যে স্যার দেখেন আপনি যেভাবে বলছিলেন আমি বানাইছি। তখন আমি যদি দেখি যে না আমি যা যা চাইছি সবকিছুই আফসার করতে পারছে, তখন আমি এটাকে অ্যাপ্রুভাল স্যাম্পল দিয়ে দিব। এখন এই অ্যাপ্রুভাল স্যাম্পলটাই সাধারণত আমার প্রোডাকশনে চলে যায়, যেটাকে কিন্তু গার্মেন্টসে অ্যাপ্রুভাল স্যাম্পল বলে না, গার্মেন্টস এটার একটা নাম আছে। এইটাকে গার্মেন্টসে বলে টেক্স স্যাম্পল। যখন অ্যাপ্রুভাল স্যাম্পল যখন আমি যখন আফসারকে পাঠাবো যে আফসার এটাকে আমি অ্যাপ্রুভ দিয়ে দিলাম, আফসার কি করবে, আফসার সেটা আবার তার ফ্যাক্টরিতে দিবে যে নেন এই আমাকে আমার স্যার এটা অ্যাপ্রুভ দিয়ে দিছে, এখন এটা দেখে আপনারা প্রোডাকশন করেন। মূলত আফসার তখন যেটাকে প্রোডাকশনের জন্য দিয়ে দিবে ওটার একটা নাম আছে, ওটাকে বলে তখন কি স্যাম্পল, ওইটা তখন হয়ে যাবে ট্যাক্স স্যাম্পল। এরপর আছে কি স্যাম্পল, দেখো কাউন্টার স্যাম্পল তোমাদের বইয়ে। যে কাউন্টার স্যাম্পলটা কি বলছে, এই ক্ষেত্রে তৈরিকারককে অবশ্যই সঠিক কাপড় এবং ক্রেতার নির্দেশ অনুযায়ী আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবহার করে পোশাকটি তৈরি করতে হয়। এতে ক্রেতা দেখে বুঝতে পারেন তিনি যে জিনিসটি চেয়েছিলেন তা সঠিক রূপায়ণ হচ্ছে। এখানে ক্রেতা কাপড় থেকে শুরু করে আনুষঙ্গিক জিনিসপত্র ঠিক আছে কিনা তা ভালোভাবে যাচাই করে থাকেন। ক্রেতা যদি মনে করেন তিনি যা চেয়েছিলেন তা পাবেন, তাহলে তিনি বাজারে বিক্রির উদ্দেশ্যে উৎপাদন করার অনুমতি দিয়ে থাকেন। এখানে বিষয়টা হচ্ছে কি দেখো, অ্যাপ্রুভাল স্যাম্পল এবং কাউন্টার স্যাম্পলটা আমরা দেখতেছি প্রায় সেম, ঠিক না? কারণ অ্যাপ্রুভাল স্যাম্পলের ক্ষেত্রেও কিন্তু আমরা বলছিলাম যে যখন আমার কাছে একটা অর্ডার আসবে তখন আমি অর্ডারটা ফুলফিল করে বায়ারকে পাঠাবো অ্যাপ্রুভ করার জন্য, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল স্যাম্পল। আর কাউন্টার স্যাম্পলটা কি, একটু আগে আমি যেটা বলছিলাম আমি ঠিক যা যা পণ্য চাইতেছি এই পণ্যগুলো আসলে ঠিক মতো আছে কিনা, হইলো কিনা সবকিছু যখন আমি একটা স্যাম্পলের মাধ্যমে ফুটাই তুলতে পারবো, যাতে আমার ক্রেতা সেটা জিনিসটা দেখে বুঝতে পারে যে না আমি যা যা চাইছি তাই এই জিনিসটার মধ্যে আছে, সেটাকে আমাদের দেশে সাধারণত বলা হয় কাউন্টার স্যাম্পল বলা হয়। এইটা হচ্ছে বইয়ের ভাষায়, তোমাদের কিন্তু বইয়ের ভাষাটা লিখতে হবে, ঠিক আছে? এরপর আছে কি স্যাম্পল, আমার আছে সেলসম্যান স্যাম্পল। সেলসম্যান স্যাম্পল আমরা নর্মালি জানি যে দোকানে একজন সেলসম্যানের কাজ কি, বিক্রি করা, বিক্রিতে সহায়তা করা। এখানে সেলসম্যান স্যাম্পল বলতে কি বোঝানো হয়েছে, এই স্যাম্পল গুলো কাউন্টার স্যাম্পলের মতো করে তৈরি করা হয়ে থাকে। ক্রেতা যেসব দোকানে বা স্টোরে মাল বিক্রি করে থাকেন সেই সব দোকানে এক দুই পিস আমাদের আগে থেকেই পাঠানো হয় নর্মালি। তার মানে এখানে যে দেখতে পাচ্ছি এখানে কাজটা কি, তোমরা যখন বিভিন্ন দোকানে জামা কাপড় কিনতে যাবা, কিনতে গেলে দেখবা যে কি, ধরো আমার একটা প্রোডাক্ট আজকে মার্কেটে আসতেছে, আমি একজন সেলসম্যান রাখবো। সেলসম্যান কি করবে, চাঁদপুরে গিয়ে 20টা দোকানে ঘুরবে, 20টা দোকানে প্রত্যেকটা দোকানে একটা করে স্যাম্পল দিয়ে আসবে যে ভাই দেখেন আমার এই পোশাকটা আমি তৈরি করছি, এটা দাম এরকম সবকিছু এরকম, এখন আপনি এটা রাখবেন কিনা একটা স্যাম্পল আপনাদেরকে দিয়ে যাই। এই স্যাম্পলটা আপনারা ক্রেতাদের মানে যারা যারা কিনবে তাদেরকে দেখায়েন, যারা যাতে ক্রেতারা এটা পছন্দ করতে পারে। তার মানে এখানে সেলসম্যান স্যাম্পলটা হচ্ছে কি, বিক্রি করার উদ্দেশ্যে তখন কি করে এক দুই পিস দোকানে দিয়ে থাকে, তাহলে কি দোকানের মালিকরা বুঝতে পারে বা তাদের দোকানে কি কি মাল আছে এটা সম্পর্কে একটা ধারণা পায়। এটাকে আমাদের বলা হয়েছে সেলসম্যান স্যাম্পল। ফ্যাশন শো স্যাম্পল কি, এটা তো আমরা সহজেই বুঝি, কারণ আমাদের দেশে দেখবার টিভিতে বা বিভিন্ন জায়গায় কিন্তু ফ্যাশন শো হয়ে থাকে। এই ফ্যাশন শোর ক্ষেত্রে সাধারণত আমরা যেসব স্যাম্পল গুলো তৈরি করে দেখবা দেখবা যে মডেল এসে, একজন মডেল আসলে কিন্তু তোমার 10টা ড্রেস পরে না, সে তখন সাধারণত একটা ড্রেসই পরে। একটা ড্রেস পরেই কিন্তু সে বুঝায় কি, যে এই ড্রেসটা যে আমি পরতেছি এই ড্রেসটার বিভিন্ন সাইজ বিভিন্ন কালার একই রকম দেখতে হুবহু অনেক কিছু আছে, ফ্যাশনের মাধ্যমে ফুটাই তোলে। এটাকে আমাদের দেশে সাধারণত বলা হয় ফ্যাশন শো স্যাম্পল। এরপর আছে কি আমাদের প্রোডাকশন স্যাম্পল, কিছুক্ষণ আগে আমি যেটা বলে আসছি। বায়ার যখন সাধারণত একটা কিছুকে অ্যাপ্রুভ দেয়, অ্যাপ্রুভ দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কি, সেটাকে ট্যাগ করে দেওয়া, মানে সিলেক্টেড, এটা চেঞ্জ হবে না। এটা এক্সাম্পলটাকে যখন আমি প্রোডাকশনের জন্য পাঠাই, অর্থাৎ এইটা দেখে আমার প্রোডাকশনটা তৈরি হবে, এটাকে বলে প্রোডাকশন স্যাম্পল। আর শিপমেন্ট স্যাম্পল কি, এটা সব শেষে, ধরো তোমার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি তোমার বায়ার থাকে জাপানে বা তোমার বায়ার থাকে চীনে, তুমি তোমার বায়ারকে কি করলা, তোমাকে জাহাজে করে বা বিমানে করে শিপমেন্টটা পাঠাইলা। তখন আমাকে কি হবে, শিপমেন্ট করার সময় নমুনা হিসেবে 2-3টা ছবি আগে পাঠানো হয়। তাহলে কি হবে, যে তোমার শিপমেন্টটা গ্রহণ করবে সে তোমার আগে থেকে স্যাম্পলটা পাইলে বুঝতে পারবে যে এই জাহাজে বা এই প্লেনে কি ধরনের স্যাম্পল আসতেছে।
তার মানে আমরা কিন্তু খুব অল্প অল্প সময়ের মধ্যেই 6টা স্যাম্পল সম্পর্কে আলোচনা করলাম। একটা হচ্ছে অ্যাপ্রুভাল স্যাম্পল, একটা হচ্ছে কাউন্টার স্যাম্পল, একটা সেলসম্যান স্যাম্পল, একটা ফ্যাশন শো স্যাম্পল, একটা প্রোডাকশন স্যাম্পল, একটা হচ্ছে শিপমেন্ট স্যাম্পল। আশা করি বাসায় যদি তোমরা একটু নজর দাও, আমি আশা করি এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে করতে পারবা। বাসায় যদি একটু সময় দাও, তাহলে দেখবা যে এই বিষয়টা কিন্তু খুবই ভালোভাবে তোমরা শেষ করে নিতে পারবা। কারণ আমরা যে স্যাম্পল সম্পর্কে আলোচনা করলাম, এই স্যাম্পলের কাজ কিন্তু আরো অনেক বিস্তৃত। দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে আমি তোমাদেরকে স্পেশাল একটা ক্লাস নিব, এবং এই স্পেশাল ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে এক নজরে দেখাই দেই। আমরা তো নর্মালি তোমাদের স্যাম্পল সম্পর্কে আলোচনা করছি। আমাদের এই এই যে এখানে তোমরা দেখতেছো, যে স্লাইডটা তোমরা দেখতেছো, এটার উপর আমি স্পেশালি তোমাদের একটা ক্লাস দিব। এই ক্লাসটার মধ্যে তোমাদের সুবিধাটা হবে কি, যে স্যাম্পল নিয়ে যে আমরা মূলত আলোচনা করলাম, এই স্যাম্পলের সমস্ত ডিপার্টমেন্ট গুলো সম্পর্কে আমাদের এখানে আলোচনা করা আছে। প্রত্যেকটা সেক্টর সম্পর্কে আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি আলোচনা করা আছে। অর্থাৎ আজকে তো পড়তেছি আমরা শুধুমাত্র স্যাম্পল সম্পর্কে, কিন্তু আমার ওই স্লাইডটাতে আমি এমন ভাবে তৈরি করছি যে স্লাইডটাতে আমরা এক নজরে পড়লে পুরো গার্মেন্টস সেক্টরটা সম্পর্কে একটা ধারণা পাবো। ওইখানে তোমরা স্যাম্পল সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পাবা, যে একজন মার্চেন্ডাইজের কাজ কি, একটা স্যাম্পল তৈরি করতে গেলে কি কি ধাপ অবলম্বন করতে হয়, একটা স্যাম্পল তৈরি করতে গেলে তোমাকে কি কি বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে। এখন পরীক্ষায় যদি আসে যে বিভিন্ন প্রকার নমুনা ব্যাখ্যা করো, অর্থাৎ বিভিন্ন প্রকার স্যাম্পল, বিভিন্ন প্রকার নমুনা প্রকারভেদ ব্যাখ্যা করো, অর্থাৎ রচনামূলকটা কিভাবে আসে আমরা তোমাদের দেখাই দিই। তোমরা এখানে দেখো, পরীক্ষাতে আসে যে 4 নাম্বার রচনামূলকটা দিকে খেয়াল করো, বিভিন্ন প্রকার নমুনার বর্ণনা দাও অথবা নমুনার প্রকারভেদ আলোচনা করো। দেখছো এটা? অথবা আসে নমুনার শ্রেণীবিভাগ আলোচনা করো, স্যাম্পল বা নমুনার প্রকারভেদ বর্ণনা করো। এখন পরীক্ষায় যদি আসে যে নমুনা বা স্যাম্পলের প্রকারভেদ বর্ণনা করো, আমরা যে শিখে আসছি যে 6টা স্যাম্পল, এই 6টা স্যাম্পল সম্পর্কে সবাই লিখতে পারবা কিনা? এই 6টা স্যাম্পল সম্পর্কে সবাই লিখতে লিখতে পারবা কিনা? অ্যাপ্রুভাল স্যাম্পল, জি স্যার কাউন্টার পারবো। স্যাম্পল। এখন কেউ কোনো বুঝো নাই এরকম কোনোটা আছে যে আমি এটা বুঝি নাই? নূর বা কেউ সিজন যারা আছো, আফসার, নাইম, তোমরা বুঝো নাই এরকম কোনো আছে যে আমি এটা সম্পর্কে বুঝি নাই? এরকম কেউ আসো যে আমরা এটা স্যার সম্পর্কে বুঝি নাই? স্যার আমার আজকে একটু দেরি হয়ে গেছে, আমি মাত্র আসছি। তো পরের ক্লাসগুলো থেকে চেষ্টা করো শেষ, কারণ এখন আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? এখন কারো তো আর কোনো প্রবলেম নাই স্যাম্পল সম্পর্কে, তাই না? আশা করতেছি, হ্যাঁ, আমি আমি আশা করতেছি এই মাসের মধ্যে আমি তোমাদেরকে একটা স্পেশাল ক্লাস দিব 3টা ধাপে, এবং সেই ধাপটা হচ্ছে পুরো গার্মেন্টস সেক্টর সম্পর্কে একটা ধাপ। ওইটা পড়লে দেখা গেছে যে আমরা যে ক্লদিং টেকনোলজিটা পড়তেছি, এই ক্লদিং টেকনোলজি সম্পর্কে তোমার হুবহু একটা ধারণা হয়ে যাবে। কারণ ক্লদিং মানে কি? একটা পোশাক তুমি প্রস্তুত করবা। পোশাক কে প্রস্তুত করবে? পোশাক তৈরি করবে একটা রেডিমেড গার্মেন্টস পোশাকটাকে প্রস্তুত করবে। তার মানে একটা গার্মেন্টস কিভাবে পোশাকটা তৈরি হবে, কারা করবে, কেন করবে, কি কি বিষয়ের উপর লক্ষ্য রেখে এগুলা করবা, সেখানে তোমার সবকিছু সম্পর্কে ধারণা আছে। আমি তোমাদেরকে আবার একটু দেখাই দিই যে দেখো আমি স্লাইডটা কিভাবে তৈরি করছি, এবং স্লাইডে আসলে তুমি কি কি শিখতে পারবা আমি তোমাকে একটা ধারণা দিয়ে দিই, তুমি দেখতে পারবা। তুমি দেখো যে এখানে আমি যে স্লাইডটা তৈরি করছি, দেখো এখানে আমি কিভাবে সাজাইছি স্লাইডটা, খেয়াল করে দেখো। পুরো স্লাইডটা হচ্ছে আমাদের যে অ্যাপারেল প্রোডাকশন সম্পর্কে। হ্যাঁ, এইটা পড়লে তুমি কি কি সম্পর্কে জানতে পারবা দেখো। প্রথম তুমি জানতে পারবা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট সম্পর্কে, মার্চেন্ডাইজিং এর কি কি কাজ হয়। এরপরে তুমি জানতে পারবা স্যাম্পলিং ডিপার্টমেন্ট সম্পর্কে। এরপরে তুমি জানতে পারবা ফেব্রিক স্টোর, অর্থাৎ প্রত্যেকটা গার্মেন্টস একটা স্টোর ডিপার্টমেন্ট থাকে যেখানে ফেব্রিকটা জমা থাকে, ওইখানকার সম্পর্কে তুমি জানতে পারবা। তুমি জানতে পারবা ট্রিমিংস, অ্যাক্সেসরি সম্পর্কে, তোমাদের কিন্তু ক্লদিং এ অলরেডি এটা আমি পরে আসছি। তুমি স্প্রেডিং সম্পর্কে জানতে পারবা, কাটিং ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে পারবা, সুইং ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে পারবা, ওয়াশিং ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে পারবা, কোয়ালিটি অ্যাসুরেন্স সম্পর্কে জানতে পারবা, ফিনিশিং প্যাকেজ সম্পর্কে জানতে পারবা, মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, ফিনান্স এন্ড অ্যাকাউন্টস, এইচআর এন্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট। অর্থাৎ এখানে তোমার টোটাল 12টা, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে গুরুত্বপূর্ণ যে 12টা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত 121টা স্লাইডের মাধ্যমে আমি এখানে প্রেজেন্ট করছি। ঠিক আছে? আশা করি এই ক্লাসগুলো যদি তোমরা করো, তাহলে দেখা গেছে যে তোমরা এই যে তোমাদের মানে পঞ্চম সেমিস্টারে আসো, 4th সেমিস্টার পর্যন্ত ঠিক যতটুকু না শিখছো, তোমরা যদি 3 দিনে 150 মিনিটের এই ক্লাসটা করো 50 মিনিট করে, তাহলে দেখবা যে তোমরা টোটাল গার্মেন্টস সেক্টর সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পাবা, যদি কেউ মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এই ক্লাসগুলো অবশ্যই শুক্রবারে হবে, কারণ অন্যান্য নর্মাল 6 দিন তো 6 দিনের ক্লাসগুলো হবে,
শুক্রবারে রাতে অথবা শুক্রবারে দিনের বেলা আমরা এই ক্লাসগুলোকে করব। এটা তোমাদের সাথে আলোচনা করেই আমরা সময়টাকে ভাগ করে নিব। ঠিক আছে? আশা করতেছি যে স্যাম্পল সম্পর্কে আজকে যতটুকু ক্লাস করছো, আশা করতেছি স্যাম্পল সম্পর্কে যতটুকু তোমরা ক্লাস করছো, এতটুকুর মাঝে আমাদের এই প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারবো। যেহেতু পরীক্ষায় তারা এত বিস্তারিত চাইবে না, বিস্তারিত চাইবে বিভিন্ন প্রকার নমুনা, তোমাদের নাম সহ ব্যাখ্যা করো। তখন আমরা এই 6টা নাম লিখে 6টা নামের ব্যাখ্যা আমাদেরকে করতে হবে। তো ঠিক আছে, তাহলে আশা করতেছি যে আজকের ক্লাসটা সম্পর্কে এই 6টা স্যাম্পল সম্পর্কে সবাই একটা ধারণা পাইছো। তোমাদের বাসায় একটা পড়া থাকবে কি, এক নজরে সবাই এইটা একটু পড়ো। এই বিভিন্ন প্রকার, অর্থাৎ তোমাদের সপ্তম অধ্যায়ের 102 নম্বর পৃষ্ঠার 7.3। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা তাহলে এতটুকু পর্যন্তই থাকুক। ভালো থেকো সবাই। ঠিক আছে, ইনশাআল্লাহ তাহলে পরের ক্লাসটাতে কথা হবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নূর জান।